তো বন্ধুরা, এখন অনেকেই বলে থাকেন যে আমি যখন কোনো ব্যক্তিকে কল করি তার ট্রু কলারে আমার অন্য কোনো নাম দেখায়। এটা কেন? আমার তো নাম ওটা নয়। আর কিছুদিন তো আগেই আমি সিমটা কিনলাম, এই সিমটা আবার অন্য কারণ নয় তো? দেখুন বন্ধুরা, এটা হতে পারে যে আপনি যে সিমটা কিনলেন এই সিমটা 6 মাস আগে অন্য কারোর ছিল। তো আপনি আবার বলবেন এই কথাও যে সিম আবার অন্য কারোর কিভাবে ছিল, তাহলে আমি কিনলাম আমার নামে কিভাবে রেজিস্ট্রেশন হলো? তাহলে নিশ্চয়ই তার নামে রেজিস্ট্রেশন হয়ে আছে। না বন্ধুরা, একটা সিম কি করে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় এই কথাটা আপনাকে বলি। দেখুন, হয়তো আপনি একটা সিম ইউজ করেন, কিন্তু সিমটাতে বেশ কিছুদিন আপনি রিচার্জ করছেন না, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, আপনি রিচার্জ করছেন না। তখন এই সিমটা অটোমেটিক আপনার কাছ থেকে বন্ধ হয়ে যাবে, আপনার নেটওয়ার্কের বাইরে চলে যাবে। আর সেই সিমটা 3 মাস অবধি আপনি ওই স্টোরে গিয়ে, যদি জিও সিম হয় বা ভোডাফোন সিম হয়, তাহলে ওই স্টোরে গিয়ে আপনি সিম তুলতে পারেন। আবার ওই 3 মাস বা 4 মাস ক্রস হয়ে গেলে ওই নাম্বারটা কোম্পানি আবার অন্য কাউকে দিয়ে দেয়। সে যখন ওই সিমটা কেনে তখন কাউকে সে ফোন করলে সেই ট্রু কলারে আগের নামটাই দেখায়।